আজ তোমাদের সাথে এমন একটা নিরামিষ রেসিপি শেয়ার করব যেটা তোমরা এর আগে কখনো খাওনি এবং খেলে পরে সবার মাথা ঘুরে যাবে। প্রথমে তার জন্য 1 কাপ ছোলার ডালকে 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার ছোলার ডালটাকে মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই। এবার ওই মিক্সির জারেই দিয়ে দেব 1 চামচ পোস্ত, 1 চামচ তিল আর 2টো কাঁচা লঙ্কা। তারপর সেটাকেও একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এবার একটা বড় বাটির মধ্যে পেস্ট করে নেওয়া ছোলার ডালটা, 1 বাটি সেদ্ধ করে নেওয়া মোচা, স্বাদ অনুসারে নুন, চিনি, একটু হলুদ গুঁড়ো, পোস্ত তিল বাটা আর দেব 2 চামচ কাঁচা সর্ষের তেল। সবটা দিয়ে ভালো করে চামচ দিয়েই মেখে নিয়েছি 4টে কলা পাতা, সেটাকে ভালো করে এপিট ওপিট সেঁকে নিয়েছি। তারপর কলা পাতার মধ্যে সর্ষের তেল মাখিয়ে ওই মেখে রাখা মিশ্রণটা দিয়ে দেব। পাতলা করে চারিদিকে ছড়িয়ে দেব আর চারদিকটা সমান করে দেব। এবার কলা পাতাটাকে সমান করে চারদিক থেকে ফোল্ড করে নেব। আমি কলা পাতাটা এমনিই ফোল্ড করে নিচ্ছি, সুতো বা টুথপিক দিয়ে বাঁধছি না, কারণ এটা বেশ টাইট আছে, ব্যাটারটা পড়ে যাবে না। ব্যাস, আমার ফোল্ড করা হয়ে গেছে। এইভাবে বাকিগুলো রেডি করে নেব। সব পাতুরিগুলো রেডি করে নেওয়ার পর কড়াইতে সর্ষের তেল গরম করে তারপর একে একে পাতুরিগুলোকে ছেড়ে দেব। সব পাতুরিগুলো একে একে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি লোতেই রেখেছি। এতে পাতাটাও বেশ একবারে সুন্দরভাবে পুড়ে যাবে, ডাল আর মোচাটাও সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে ওই পিঠটা উল্টে দিলাম, তারপর আরও 10 মিনিট ঢেকে রেখে দিলাম। ব্যাস দেখো, সুন্দরভাবে এপিট ওপিট পুড়ে গেছে। এবার নামিয়ে নেব। গরম ভাতের সাথে পরিবেশন করো মোচার পাতুরি। কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। নিরামিষ দিনে অন্যরকম কিছু ট্রাই করতে চাইলে অবশ্যই এটা বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি, দেখো ডালটা আর মোচাটা দুটোই কি সুন্দর সমানভাবে সিদ্ধ হয়েছে আর খেতে হয়েছে অসাধারণ। অবশ্যই একবার বাড়িতে বানিও। আজকের মতন তবে টাটা, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।